পরিবেশ বান্ধব কার্যপদ্ধতি, জ্বালানি দক্ষতা, বর্জ্য ব্যবস্থাপনা এবং কর্মপরিবেশে উৎকর্ষতার স্বীকৃতি হিসেবে স্কয়ার গ্রুপের দুই প্রতিষ্ঠান স্কয়ার ফ্যাশনস এবং স্কয়ার টয়লেটস সহ দেশের ১৬টি শিল্প খাতের ৩০টি প্রতিষ্ঠান পেল গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড ২০২৫। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এ সময় শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বলেন, মালিক শ্রমিকদের সম্মিলিত প্রচেষ্টার ফলেই দেশে গড়ে উঠেছে গ্রিন ফ্যাক্টরি। তাই দুপক্ষের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের ফলাফল আজকের এই পুরস্কার। শ্রমিকদের দিকে বিশেষ নজর দিতে দেশের সকল শিল্প মালিকদের প্রতি আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করে কিভাবে উৎপাদন করা যায় তাই এই প্রতিষ্ঠানগুলো করেই দেখিয়েছে। জানান, দেশে এখন প্রায় ২৫০টির মতো প্রতিষ্ঠান সবুজ কারখানার স্বীকৃতি পেয়েছে। স্বীকৃতি পাবার অপেক্ষায় আছে আরও অনেক প্রতিষ্ঠান। এ সময় বিজয়ী প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলেন, এই পুরস্কার কাজের গতি বাড়াতে সহায়ক ভূমিকা রাখবে। গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ডটা আমার মনে হয় যে স্কয়ার গ্রুপ এবং স্কয়ার টয়লেট্রিজের এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি আমরা যে ব্যবসা চালাই সেটার একটা স্বীকৃতি। এবং এখানে আসলে এটা শুধু গ্রিন ফ্যাক্টরি মানে সবুজ না, গ্রিন ফ্যাক্টরি মানে আমাদের ফ্যাক্টরিতে আমরা অল্টারনেটিভ রিনিউয়েবল এনার্জি আসলে ইউজ করি, সোলার প্যানেল আছে আমাদের, আমরা রেইন ওয়াটার হারভেস্টিং করি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এখানে একটা সুন্দর কর্মপরিবেশের জন্য আসলে এটাও কিন্তু একটা বড় ফ্যাক্টর। গ্রিন ফ্যাক্টরি বলতে আসলে সরকারিভাবে যেই উদ্যোগটা নেওয়া হয়েছে এই সামগ্রিক বিষয়গুলি আসলে কনসিডার করা হয়েছে। যে কোনো পুরস্কারই তো আসলে এটা এক ধরনের রিকগনিশন এবং এটা একটা গর্বের বিষয়। তবে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস যে স্কয়ার ফ্যাশন আসলে পুরস্কারের জন্য কাজ করে না। লাইক স্কয়ারের অন্য যে অর্গানাইজেশনগুলো আছে, স্কয়ার একটা ডিফারেন্ট কমিটমেন্ট থেকে কাজ করে। স্কয়ার সবসময় তার এমপ্লয়িজদের কথা চিন্তা করে, কমিউনিটির কথা চিন্তা করে এবং পরিবেশের কথা চিন্তা করে। তো আমরা বাংলাদেশের যখন আমরা ব্যবসা শুরু করলাম, স্কয়ার একটা ডিফারেন্ট একটা ফুটস্টেপ এস্টাবলিশ করেছিল এবং আমরা জানি যে আমাদের অনেকেই ফলো করেছে এর পরবর্তীতে এবং ফলশ্রুতিতে বাংলাদেশের আরএমজি ইন্ডাস্ট্রিটাকে একটা ডিফারেন্ট হাইটে নিয়ে গেছে।